আমার প্রথম প্রশ্ন, দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য 10টি পরামর্শ, 10টি কাজের কথা আমরা বলেছি, এক টানে এক নজরে বলতে পারবে যিনি হাত তুলবেন। আর স্টেজে লোক আছে দেখি, দাঁড়ান দেখি, বিসমিল্লাহ। 10টা পয়েন্ট দেখি কি বলতে পারেন। সূরা ফুরকানের 74 নম্বর আয়াতটা বেশি বেশি পড়া, দোয়া করা বেশি বেশি করে, সুখী আপনার নেককার স্বামী, নেককার স্ত্রী পাওয়ার জন্য দোয়া করা, এক। ধার্মিকতা মেনে চলা, ধার্মিকতা দেখে বিবাহ করা, জীবন সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে ধার্মিকতা দেখে নির্বাচন করা, শুকর আদায় করা, শুকর এবং সবর। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী পরস্পরের প্রতি সবর এবং শকর, এটা মেনে চলা, সবসময় সবর করা, শকর করা, স্বীকৃতি দেয়া, একে অন্যকে স্বীকৃতি দেওয়া, মানুষে ভালো প্রশংসা করতে পারা, হ্যাঁ। স্ত্রীর কনসার্নের জায়গাগুলো ব্যাপারে অনেক আমলে নিয়ে চলা, সংযমী হওয়া, যে কোন বিষয়ে বললে তার কষ্ট হয় সেগুলো মাথায় রেখে চলা, হ্যাঁ। সময় দেওয়া, ক্ষমা করা। 5 নম্বর হলো স্বামী স্ত্রী একে অন্যকে পর্যাপ্ত সময় দেওয়া। 6 নম্বর হলো ক্ষমা করা। অন্যের গুণগানগুলো স্বামীর কাছে বা স্ত্রীর কাছে বেশি বেশি না বলা আর কি। স্বামী স্ত্রী অন্যদের ভালো গুণগুলো বা দাম্পত্য জীবন সুখে আছে সেই গল্পগুলো শুনে প্রতারিত না হওয়া, হ্যাঁ, সেগুলো শুনে ধোঁকা না পড়া, বরং এটা মনে করা যে তাদের অনেক নেগেটিভ সাইড আছে যেটা আমি হয়তো জানি না। জি। আর একটা হচ্ছে ধোঁকা না দেয়া আর শাসনে সবর করা। শাসন আরেকটা পয়েন্ট রয়েছে, শাসন, হ্যাঁ না, সেটা তো বলেছেন। শাসন করতে হলে একটু সময় নিয়ে শাসন করা, মানে কখনো শাসন করতে হলে রাগ উঠলে তৎক্ষণাৎ শাসন না করা, একটু সময় নেওয়া, তাহলে সেক্ষেত্রে এটা টলারেট হয়ে যাবে এবং ইনসাফের সাথে হবে, জুলুম হবে না। আরেকটা পয়েন্ট রয়েছে, ক্ষমা করা। ক্ষমা করা, ক্ষমা করতে জানা, ক্ষমা করতে জানা। আরেকটা পয়েন্ট বাকি আছে, ক্ষমা করতে জানা বলছেন একবার, সন্দেহ না করা, সন্দেহ না করা। আচ্ছা, চেষ্টা করেছেন, তারপরে আপনাকে পুরস্কার দিচ্ছি আমি। এখন আরেকজনের কাছ থেকে শুনবো, যা 10টা, ভাই 9টা বলতে পেরেছেন, 9টা বলতে পেরেছেন, তারপরে আমি তাকে একটা পুরস্কার দিতে চাই। তাকে পুরস্কার দিতে চাই আমার লেখা বই, সদ্য প্রকাশিত তারাবির সালাতে কোরআনের বার্তা।